রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে নগরীর কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে বইমেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই বইমেলায় ৭০টি স্টলে বিভিন্ন লেখকের ও প্রকাশনীর বই প্রদর্শনীর পাশাপাশি বিক্রি হচ্ছে। আয়োজক কমিটির দেয়া তথ্য মতে ঢাকার বাইরে জেলাগুলোতে এ ধরনের মেলা আয়োজনের উদ্দেশ্য নতুন পাঠক সৃষ্টি করা। মেলা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। সরকারি ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। শুনছিলাম যে আপনারা উদ্বোধন অনুষ্ঠানটি করেছেন, আসলে এটা উদ্দেশ্য কি এবং এসে আসলে পাঠক, লেখক বা যারা স্টল দিচ্ছেন প্রকাশকরা, তারা আসলে কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, তাদের জন্য আপনাদের কি বার্তা? না, এটি হলো যে আসলে একটি বৈষম্যমুক্ত একটি সৃজনশীল সমাজ গঠনের জন্য এই সংস্কৃতি ক্ষেত্রকে উৎসাহিত করার কোনো বিকল্প নাই। সেজন্যই আমরা বিভাগীয় পর্যায়ে আমরা সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় জাতীয় গ্রন্থকেন্দ্রের মাধ্যমে আমরা বিভাগীয় প্রশাসন বা জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলাগুলো আমরা আয়োজন করছি। প্রথমত উদ্দেশ্য হলো যে আমাদের ছাত্রছাত্রী নবপ্রজন্ম তারা এই বিশেষ করে অপসংস্কৃতির কারণে তারা নিজেরা বই বিমুখ হয়ে যাচ্ছে এবং ফলশ্রুতিতে আমরা এই ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য তারা যাতে সুপাঠক হয় এবং ভবিষ্যতে তাদের মধ্য থেকেই যাতে সুলেখক বের হয়ে আসে, সেজন্যই আমরা মূলত এই বইমেলাগুলোর আয়োজন করছি। যে বইমেলাটি বছর ঘুরে আসে বইমেলা হয়ে থাকে, বিভাগীয় পর্যায়ে বইমেলা শুরু হলো আজকে। অবশ্য বইমেলা আপনি আসছেন, এসে কি দেখছেন, কেন আসছেন, বইমেলার কি অবস্থা একটু জানাবেন আমাদের। আমি প্রকাশক, আমার স্বপ্ন একাত্তর প্রকাশন নিয়ে এবারে আমরা অংশগ্রহণ করছি। গতবারও আমরা বইমেলায় অংশগ্রহণ করেছিলাম। তো এখানে যেটা হয় যে আমরা বইমেলাগুলোতে অংশগ্রহণ করার মূল লক্ষ্য যেটা হচ্ছে যে পাঠক তৈরি করা। মানুষ বই পড়া থেকে অনেক দূরে সরে যাচ্ছে, যাতে করে বই মানুষের কাছে সহজে পৌঁছানো যায়, এবং এই জন্য এই মেলাগুলোতে আমরা অংশগ্রহণ করছি। তারপর দেখা যাক এই মেলায় কতদূর আসছে, পরিবেশ পরিস্থিতি এখন অনেকটাই প্রতিকূলতার মাধ্যমে। তারপরে যদি দেখা যায় যে মেলায় মানুষ পাঠকরা যদি আসে, তাহলে হয়তো বই কিনলে বা বই দেখলে তাদের ভিতরে বই পড়ার যে প্রবণতা সে উদ্বুদ্ধ হবে, আশা রাখি। এটাই কথা বলতে চাই। আসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি ডক্টর মোহাম্মদ শাহজাহান, আপনি এইমাত্র উদ্বোধন অনুষ্ঠানে শেষ হলো, স্টল ঘুরে দেখছেন, কেমন লাগছে এই বইমেলা? শিক্ষানগরী রাজশাহীতে এই ধরনের একটা আয়োজন রাজশাহীবাসীকে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে। এই মেলা এর দিনের পরিমাণ বৃদ্ধি করা উচিত। আমি মনে করি অন্তত 15 দিন চালু রাখা উচিত, তাহলে আমাদের শিশু কিশোররা এর আনন্দটা অনুভব করতে পারবে। আমার কাছে মনে হচ্ছে যে একটা উষ্ণ পরিবেশ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। নতুন নতুন বই, মলাটের গন্ধ, সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, সুন্দর অনুভূতি। অত্যন্ত চমৎকার। মানে এটা স্যার যেটা বললেন যে এসেই মনে হচ্ছে যে একটা আগ্রহ জাগবে, মানে সুন্দর মলাট, নতুন বইয়ের গন্ধ এবং এই পরিবেশ অত্যন্ত সুন্দর, এবং আশা করি আরও লোক আসবে এবং মানুষের আগ্রহ আরও বাড়বে। দিন দিন যেটা বলছি কমে যাচ্ছে, মানুষের আগ্রহ বাড়বে বই মেলার প্রতি, এই মেলার আয়োজনে। ধন্যবাদ। যেটি বলছিলাম, বিভাগীয় বইমেলাটা রাজশাহী দিয়ে শুরু হলো। তো আমরা আশা করছি যে এই মেলাটা সারা বাংলাদেশে যেভাবে পর্যায়ক্রমে হবে, এরপর রংপুরে হবে, তারপর ময়মনসিংহ হবে, তারপর কুমিল্লা হবে, সবগুলো জায়গায় আমরা অংশগ্রহণ করব। আশা করি যে এর মধ্য দিয়ে যে পর্যায়ক্রমে বই মেলাগুলোর মধ্য দিয়ে আসলে মানুষ বই কেনার যে আগ্রহ, এখন যে ডিভাইস মুখী হয়েছে, এই ডিভাইস থেকে কিছুটা হলেও মানুষ বইয়ের দিকে আকৃষ্ট হবে এবং বইমেলা থেকে মানুষ বই কিনে তাদের সন্তানদেরকে বইমুখী করবে, এবং সন্তানদের বইমুখী করলে তারা আসলে মানে সৃজনশীল কাজে উৎসাহ হবে। শিশুর সাথেই কথা বলি, আসলে কি ধরনের বই আপনি দেখছেন, বই পছন্দ হচ্ছে? আমার হচ্ছে হুমায়ুন আহমেদের বই সব থেকে ভালো লাগে। তো আমি উনার বই খুঁজছি, উনার সমগ্র যেগুলো আছে, হিমু সমগ্র, মিষ্টি কালি, ওগুলোই আমি দেখছি। তো আর এছাড়াও আমার জহির রায়হানের বই পড়তে ভালো লাগে ভীষণ। তো আমার পছন্দের লেখকের মাঝে হুমায়ুন আহমেদ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং জহির রায়হানি, আমি ওনাদের বই বেশি করে খুঁজছি।